বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একটি বার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রথমেই ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামে 4টি সেগমেন্ট থাকে। আবারও বলে দিচ্ছি। নাম্বার 1, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী। নাম্বার 2, স্বাস্থ্যের পরামর্শ অর্থাৎ হেলথ টিপ। নাম্বার 3, কিতাবের বিবরণী অর্থাৎ কিতাব যেগুলো থাকে আমাদের মাকতাবাতুল মদিনা সেগুলোর পরিচয় তুলে ধরব। এবং লাস্ট যে সেগমেন্টটি থাকে আমাদের সেটি হচ্ছে আচরণ সংশ্লিষ্ট দক্ষতা। তো সফট স্কিল নিয়ে আমরা আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ আজকে আজকেও আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। চলুন প্রথমে যে আমাদের প্রথম সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি। দর্শক, আজ এমন এক নবীর আলোচনা হবে যার এখনও আল্লাহ তাআলার হুকুমে মৃত্যু আসেনি। জি হ্যাঁ, এমন এক নবী যিনি এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি। তিনি এখনও জীবিত আছেন আসমানের মধ্যে। জি হ্যাঁ, চতুর্থ আসমানের মধ্যে উনি আছেন সেখানে, এবং উনি আর কেউ নন। ওনার নাম হচ্ছে, হিজ নেম ইজ ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত শীশ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে দুনিয়াতে তশরিফ আনেন। ওনার নাম হচ্ছে আখনুক। ওনার যে উপাধি ইদ্রিস, তো এই উপাধি ইদ্রিস হওয়ার একটি অর্থ এজন্য যে উনি সহিফা যেগুলো ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে সহিফাগুলো ছিল এগুলোর অত্যাধিক দরজ দিতেন, মানুষকে নেকির দাওয়াত দিতেন এগুলো থেকে, এবং নিজেও অনেক বেশি স্টাডি করতেন। তিনি হযরত নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পরদাদা ছিলেন, অর্থাৎ নূহ নবীর পিতার দাদা ছিলেন। তিনি ওনার শরীরের যে বর্ণনা, গেট আপ, এটা সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে। তিনি গন্ধম রঙের, খুবই উজ্জ্বল রঙের ছিলেন এবং দীর্ঘ ও সুঠাম দেহের অধিকারী ছিলেন। ওনার দেহের মধ্যে পশম কম ছিল, কিন্তু মাথার মধ্যে চুল বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে ইরশাদ করতে গিয়ে বলেন, হযরত ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কাপড় সেলাতেন। আল্লাহু আকবার! দেখুন আল্লাহ তাআলার নবীগণ কেমন সাদাসিধে জীবনযাপন করতেন। ওনারা কাপড় সেলাই করতেন। এমন অনেক নবী ছিল যারা, অর্থাৎ মেষ যেগুলো ছিল সেগুলো চড়াতেন এবং নিজের জুতা পর্যন্ত নিজে সেলাই করতেন। স্বয়ং আমাদের নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামও নিজের কাজ নিজে করতেন। তো ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কাপড় সেলাই করতেন, আর সেলাই করার সময় সূচের প্রতিটি ফোরে ফোরে সুবহানাল্লাহ বলতেন, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করতেন। রেওয়ায়াতের মধ্যে এমনও এসেছে, যখন সন্ধ্যা নেমে আসতো তখন ওই সময়, অর্থাৎ ওনার যুগের সময় যখন সন্ধ্যা নেমে আসতো তখন ওই সময় জমিনের মধ্যে ওনার চেয়ে অত্যাধিক ইবাদতকারী আর কেউ থাকতো না। ওনার ব্যাপারে এসেছে, হযরত ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম কলম দিয়ে লেখার প্রচলন শুরু করেন। অর্থাৎ আমরা যে এখন কলম দিয়ে লিখছি, তো কলম দিয়ে লেখার প্রচলন সর্বপ্রথম শুরু করেন হযরত ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। সর্বপ্রথম সেলাই করা কাপড় পরিধানের প্রথা হযরত ইদ্রিস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম চালু করেন। কেননা
পূর্বে মানুষ পশুর চামড়া ব্যবহার করত লিবাস হিসেবে, অর্থাৎ কাপড় হিসেবে পশুর চামড়াকে ব্যবহার করত। এছাড়া প্রথম যুদ্ধাস্ত্র অর্থাৎ যুদ্ধের জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়, এই যুদ্ধাস্ত্র আবিষ্কার করেন হজরত ইদ্রিস আলা নবীন ওয়ালিহি সালাতুসাল্লাম। এছাড়া আরও দুটি বিষয় হজরত ইদ্রিস আলা নবীন ওয়ালিহি সালাতুসাল্লাম আবিষ্কার করেছেন, সেটি হচ্ছে জ্যোতির্বিদ্যা এবং অঙ্কশাস্ত্র। এই দুটি বিষয়ও হজরত ইদ্রিস আলা নবীন ওয়ালিহি সালাতুসাল্লাম আবিষ্কার করেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই নবীর ব্যাপারে, হজরত ইদ্রিস নবীর ব্যাপারে 4টি বৈশিষ্ট্য আলোচনা করেছে। একটি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। সূরা মরিয়মের আয়াত নাম্বার 56 থেকে 57-এর মধ্যে এসেছে, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং কিতাবের মধ্যে ইদ্রিসকে স্মরণ করুন, নিঃসন্দেহে সে অত্যন্ত সত্যনিষ্ঠ ছিল, অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী, এবং আমি তাকে উচ্চ স্থানের উপর উঠিয়ে নিয়েছি। জি হ্যাঁ, এই আয়াতে মোবারকার মাধ্যমে যেভাবে হজরত ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামের শান ও মর্যাদা প্রকাশ পায়, ঠিক আরেকটি বিষয়ও প্রকাশ পেয়েছে যে আমি শুরুতেই বলেছি যে হজরত ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম এখনও আল্লাহ তাআলার হুকুমে জীবিত আছেন এবং ওনাকে উপরে উঠিয়ে নেওয়া হয়েছে। এই আয়াতে মোবারকার মাধ্যমে আমরা সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, হজরত ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা জেনেছি যে উনি এখনও মৃত্যুবরণ করেননি, উনি এখনও জীবিত আছেন। আলা হজরত ইমামে আহলে সুন্নাত হজরত আশা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বলেন যে 4 জন এমন নবী আছেন যারা আল্লাহ তাআলার হুকুমে এখনও জীবিত, অর্থাৎ ওনাদের এখনও মৃত্যুবরণ বা মৃত্যু হয়নি। আচ্ছা, এমনিতে তো প্রত্যেকটা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম জীবিত। জি হ্যাঁ, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন, ওনারা সবাই আপন আপন মাজারের মধ্যে জীবিত। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যাদের জাহিরিভাবে মৃত্যুবরণ হয়নি, অর্থাৎ একটা হচ্ছে যে নবীগণ এসেছেন, ওনাদের ওফাত হয়েছে, ওনাদের মৃত্যু এই জিনিসটি হয়েছে। কিন্তু এমন 4 জন যাদের মৃত্যুই হয়নি, যারা দুনিয়াতে তো এসেছে কিন্তু মৃত্যু হয়নি, এমন 4 জনের মধ্যে 2 জন জমিনের মধ্যে আছে। জি হ্যাঁ, 2 জন জমিনের মধ্যে আছে আর 2 জনকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। যে 2 জন নবী জমিনের মধ্যে আছে, সেই 2 জন নবী হচ্ছেন হজরত খিজির আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হজরত ইলিয়াস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং যে 2 জনকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, সেই 2 জনের মধ্যে একজন হচ্ছে হজরত ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হজরত ঈসা রূহুল্লাহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের বর্ণনা আলোচনা করতে গিয়ে, মেরাজের বর্ণনা দিতে গিয়ে এভাবে ইরশাদ করেছেন যে আমাকে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়েছে। যখন 4র্থ আসমানে নিয়ে যাওয়া হলো, তখন দরজা খোলা হলো। তো হযরত জিবরাইল আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম আওয়াজ দিলেন। তখন ভেতর থেকে একজনের আওয়াজ এলো যে কে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো ভেতর থেকে আওয়াজ এলো যে আপনার সাথে ইনি কে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দিলেন যে ইনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তখন হযরত ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে ইনাকে কি ডেকে আনা হয়েছে নাকি ইনি নিজ থেকে এসেছেন? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন যে ওনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, অর্থাৎ ওনাকে ডাকা হয়েছে। তখন ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন খুশ আমদেদ, অর্থাৎ সুস্বাগতম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্বাগতম জানালেন। তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন যে ইনি হচ্ছেন হযরত ইদ্রিস নবী, ইনাকে সালাম করুন। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সালেহ নবী, ইয়া সালেহ ভাই, অর্থাৎ হে নেক নবী এবং হে নেক ভাই। তো এমনিতে তো হযরত ইদ্রিস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন। কিন্তু নবুয়াতের ক্ষেত্রে যারা নবুয়াত প্রাপ্ত যে সকল নবী দুনিয়ার মধ্যে এসেছেন, তারা আম্বিয়া হওয়ার জন্য
একে অপরের ভাই। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সলেহ ভাই বলেছেন। তো তখন হযরত ইদ্রিস আলা নবীনা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও সুস্বাগতম জানালেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা জানি রিওয়ায়াতের মধ্যে এসেছে যে হযরত ইদ্রিস আলা নবীনা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জান্নাতে পরিভ্রমণ করছেন, কিন্তু যখন মেরাজের সময় এসেছিল, মেরাজের ঘটনা ঘটেছিল, যেহেতু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, এজন্য জান্নাত থেকে হযরত ইদ্রিস আলা নবীনা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম চতুর্থ আসমানে তশরিফ নিয়েছিলেন যাতে করে আমার নবীকে স্বাগতম জানাতে পারেন। তো আজকে আমরা হযরত ইদ্রিস আলা নবীনা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ব্যাপারে অনেকটুকু আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক ওনার ফয়জাত বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। এখন আমরা যাব আমাদের নেক্সট সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। লেটস স্টার্ট আওয়ার নেক্সট সেগমেন্ট হুইচ ইজ হেলথ টিপ। একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যার সারমর্ম কিছুটা এরকম: যখন কোনো পুরুষ বা নারী ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি জ্বর কিংবা মাথা ব্যথায় আক্রান্ত হয় আর তার কাছে অর্থাৎ তার উপর যদি কোনো উহুদ পাহাড় পরিমাণও গুনাহ থাকে, যখন সে ওই বিমারি থেকে, ওই রোগ থেকে শিফা লাভ করে, তখন তার কাছে তার মাথার উপর সরিষার দানা পরিমাণও গুনাহ আর অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। যারা জ্বরে বা মাথা ব্যথার মধ্যে আক্রান্ত হয়, তারা যদি শিফা লাভ করে সেই অসুস্থতা থেকে, তাহলে তাদের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হয়। কিন্তু আমাদের উচিত আমরা যাতে সেই সময় ধৈর্য ধারণ করি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন মাথা ব্যথা শুরু হয়ে যায় বা হেডেক যেটাকে বলা হয় সেটা শুরু হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই, আমরা অধৈর্য হয়ে যাই এবং বিভিন্ন ধরনের কথা আমরা বলে ফেলি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সেই মাথা ব্যথা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি হেডেক ইজ নট পেইন ইন এ ব্রেইন। আসলে আমাদের যে মাথা ব্যথা, আমরা মনে করি যে মাথার ভেতরে ব্যথা, আসলে সেটা নয়। মাথার যে নার্ভসগুলো আছে, যে স্নায়ুগুলো আছে, যে ব্লাড সেলসগুলো আছে বা যে মাসেলসগুলো আছে, এর মধ্যে ব্যথা করে, যার কারণে আমাদের এই মাথা ব্যথাটা শুরু হয়ে যায়। যেমন অনেক সময় কপালে বা আমাদের চোখের এই সাইডগুলোতে, এছাড়া আমাদের অর্ধ মাথা ব্যথা বা পুরো মাথাও অনেক সময় ব্যথা করে। এখন আমরা জানবো যে কোন ধরনের মাথা ব্যথা কী কারণে হয়ে থাকে। শুরুতে আসি, কপালের সাইডে আমাদের যখন ব্যথা করে, ফোরহেডে যখন আমাদের ব্যথা করে, এই ব্যথাটা কেন শুরু হয়? আমরা যখন অত্যাধিক টেনশন করি, আমরা যখন অনেক স্ট্রেসের মধ্যে থাকি, তখন আমাদের এই কপালের সাইডে ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা, অর্ধ মাথা ব্যথা অর্থাৎ মাথার অর্ধেক অংশে যদি ব্যথা করে, এটাকে মাইগ্রেনের সমস্যা বলা হয়েছে। তো এটার জন্য ডাক্তারির পরামর্শ নেওয়া খুবই জরুরি। এরপর চোখের এই সাইড থেকে নাকের সাইড পর্যন্ত যদি কখনো ব্যথা করে, এটা সাইনাসের ব্যথা বা অ্যালার্জির সমস্যা বলা হয়ে থাকে। অর্থাৎ অ্যালার্জিজনিত যাদের সমস্যা আছে, এই সমস্যার কারণে, অনেক সময় ধুলোবালি ঢোকার কারণে, বিভিন্ন ধরনের অ্যালার্জির কারণে আমাদের এই সাইডগুলো ব্যথা করে। এরপর এক চোখ যদি ব্যথা করে, এটাকে ক্লাস্টার পেইন বলা হয়েছে। এরপর আমাদের অনেক সময় পুরো মাথাও ব্যথা করে। তো আসলে বিভিন্ন ধরনের মাথা ব্যথা আমাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে হয়ে থাকে। আসুন আমরা কিছু রিজনস অ্যান্ড কজেস শুনে নিই যে কারণে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। সর্দি, ঘুম ঠিকমতো না হওয়া, এরপর টেনশন করা, স্ট্রেস নেয়া, স্ক্রিনের মধ্যে বেশি দেখা। জি হ্যাঁ, মোবাইলের স্ক্রিনের মধ্যে যদি আমরা বেশি দেখি তাহলে আমাদের মাথা পেইন করবে। অ্যালার্জিজনিত সমস্যা, ব্লাড প্রেশার বেশি হয়ে যাওয়া এবং অহেতুক তর্ক বিতর্ক করা, এগুলো হচ্ছে কিছু রিজনস অ্যান্ড কজেস যেগুলোর কারণে আমাদের হেডেক হয়ে যায়। এখন আসুন আমরা কিছু রিল্যাক্সিং টিপস শুনে নেই, যে টিপসগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মাথা ব্যথার সময়ে কাজে আসবে। বলা হচ্ছে, যখন মাথা ব্যথা করবে তখন চোখ বন্ধ করে আরাম করুন। এরপর গর্দান বা কানের যে পট্টি আছে এগুলোতে মাসাজ করুন। এরপর বলা হচ্ছে, টেনশন বা স্ট্রেস থাকলে এগুলোকে কমিয়ে আনুন, এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। এরপর বলা হচ্ছে, নিজের খাবারের শিডিউলের প্রতি বা ঠিকমতো আমি খাবার খাচ্ছি কি না, আমাদের যে পরিমাণ খাবার গ্রহণ করা প্রয়োজন সেই পরিমাণ খাবার আমি গ্রহণ করছি কি না, এদিকেও আমাদের ধ্যান দেওয়া উচিত।
মনে রাখবেন যে কোনো কিছু করার আগে নিজ ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। অনেক সময় আমরা নিজের থেকে অনেক কিছু অ্যাপ্লাই করে থাকি, অনেক চিকিৎসা নিয়ে থাকি যেগুলো হয়তো বা আমার দেহের জন্য, আমার শরীরের জন্য সুইটেবল নাও হতে পারে। বলা হচ্ছে অনেক সময় দৃষ্টিশক্তির দুর্বলতা এটাও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যাদের দৃষ্টিশক্তি দুর্বল এদের মাথা পেইন উঠে যায়। আচ্ছা, অনেক সময় এটা শিশুদের ক্ষেত্রেও দেখা যায়। আপনারা যদি দেখেন আপনাদের ঘরের শিশুদের এই ধরনের সমস্যা আছে, তারা যদি বলে যে আমি স্কুলে গেলে সেখানে বোর্ড ভালোভাবে দেখতে পাই না, বা আমার ভালোভাবে আমি কোনো লেখা আমি দেখতে পাচ্ছি না, আমার বইয়ের পড়াগুলো আমি ভালোভাবে পড়তে পারছি না, তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই চিকিৎসা অবশ্যই করুন। কেননা বাচ্চাদের ক্ষেত্রে এই দৃষ্টিশক্তির দুর্বলতাটা বেশি দেখা যায়। আর এই দৃষ্টিশক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে এটি আস্তে আস্তে হেডেকে পরিণত হয়ে যায়, মাথা ব্যথা, অত্যাধিক মাথা ব্যথাতে পরিণত হয়ে যায়। এরপর অনেকে দেখবেন মাথা ব্যথা হলে মাথার মধ্যে একটি কাপড় পেঁচিয়ে রাখে। ইটস নট গুড, আর এটা কোনো একটা ভালো পদ্ধতিও না। কেননা যখন কেউ মাথায় কাপড় পেঁচিয়ে রাখে, ব্লাডের যে সার্কুলেশন আছে, ব্লাড চলাচলের একটি যে ধারাবাহিকতা আছে এটিকে কমিয়ে দেয়, এবং যে অক্সিজেন আমরা গ্রহণ করি এই অক্সিজেন ভালোভাবে পৌঁছায় না। তো এজন্য মাথায় কাপড় পেঁচানো ব্যথার সময় এটা কোনো ডাক্তারি কোনো কথাও নয়, আর এটা ভুল একটি পদ্ধতি। এবার আসুন আমরা জেনে নিই যে মাথা ব্যথা হলে আমরা কোন রুহানি চিকিৎসা গ্রহণ করব। একটি রুহানি চিকিৎসা আমি আপনাদের সামনে পেশ করছি। যদি অর্ধেক বা পুরো মাথা ব্যথা করে, যে কোনো ধরনের মাথা ব্যথা করে, তাহলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি 65 বার পরে আসরের পরে নিজের উপর ফু দিন। হয় নিজে ফু দিন, নিজের উপরে হাতে ফু দিয়ে পুরো মাথায় আপনি মাসাজ করে দিন, বা অন্যকে দিয়ে আপনার মাথায় ফু দেন। আসরের নামাজের পর 65 বার লা ইলাহা ইল্লাল্লাহ আগে পরে দরুদে পাক পরে ফু দিবেন। একটি ঘরোয়া চিকিৎসা আমরা জেনে নিই। বলা হচ্ছে এটি আমাদের যে একটি কিতাব ঘরোয়া চিকিৎসা নামক মাকতাবাতুল মদিনার, সেই কিতাবের মধ্যে লেখা হয়েছে। তো বলা হচ্ছে জিহ্বার মধ্যে 1 চিমটি লবণ রেখে 12 মিনিট পর 1 গ্লাস পানি পান করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। এখানে একটি বিষয় স্মরণ রাখবেন, যাদের হাই ব্লাড প্রেশার তারা এই আমলটি করবেন না। কেননা যাদের হাই ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে লবণটা অনেক সময় ক্ষতি হয়ে যায়। তো আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোন চিকিৎসা আপনার জন্য ভালো হবে সেটা আপনারা গ্রহণ করতে পারেন। একটা মেডিকেল রিসার্চ অনুযায়ী বলা হচ্ছে যারা ইমামা পরিধান করে, জি হ্যাঁ, যারা পাগড়ি পরিধান করে তাদের মাথা ব্যথা অনেকাংশে কম হয়। অন্যান্যদের তুলনায় মাথা ব্যথা তাদের তুলনামূলক কম দেখা দেয়। তো আমাদের উচিত আমরা যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের উপরে আমল করি, পাগড়ি শরীফ পরিধান করি, এবং যা আজকে টিপস দেওয়া হয়েছে, যা আজকে মাথা ব্যথার সম্পর্কে কিছু রিল্যাক্সিং টিপস আমরা শুনেছি, সেগুলোর উপর আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। এখন আমরা যাব আমাদের নেক্সট সেগমেন্ট, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। তো এই কিতাবের বিবরণী সেগমেন্টের মধ্যে আজকে যে কিতাবটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি প্রথমে দেখিয়ে দিই। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি কিতাব, যার বাইন্ডিংও খুব সুন্দর এবং খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং এই কিতাবটির নাম হচ্ছে ফয়জানে নামাজ। এটির উপরে লেখা আছে ফয়জানে সুন্নতের 3য় খণ্ডের একটি অধ্যায়, এ ফয়জানে নামাজ। এটি শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া এই কিতাবটি লিখেন। তো এই কিতাব উনি লিখেছেন এবং মাকতাবাতুল মদিনা প্রকাশিত করেছে। এবং এটার কিছু প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার টোটাল পেজ যেটি দেয়া আছে সেটি হচ্ছে 634 পেজ। তো আসুন আমরা জেনে নিই যে এটাতে কি কি বিষয় নিয়ে, কি কি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আছে শুরুতেই নামাজ আদায়ের সওয়াব। শুরুতে যে সূচিপত্রের মধ্যে যে টপিক এখানে দেখতে পাচ্ছি আমি, যে নামাজ আদায়ের সওয়াব। এরপর যে টপিকটি নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ফজিলত। এরপর দেয়া আছে যে জামাতের ফজিলত। এরপর দেয়া আছে আপনার মসজিদের ফজিলত। এরপর দেয়া আছে সিজদার ফজিলত। এবং পরবর্তী যে টপিকটি এখানে বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ পড়ার ফজিলত। এরপর দেয়া আছে
যে নামাজ না পড়ার শাস্তি, নামাজ না পড়ার কী কী শাস্তি এটাও দেয়া আছে। এবং সর্বশেষ যে টপিকটি নিয়ে এখানে আলোচনা এসেছে সেটি হচ্ছে আশিকানে নামাজ, যারা নামাজের পাগল, যারা নামাজের আশিক, এরকম আশিকানে নামাজের 86টি ঘটনাবলী নিয়ে এই কিতাবের মধ্যে আলোচনা এসেছে। আসুন আমরা এখান থেকে কিছু আপনাদের সামনে উপস্থাপন করি, এখানে কি কি শিক্ষা আমাদের জন্য আছে সে সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করি। এখানে 463 পৃষ্ঠায় 463 পৃষ্ঠায় আলোচনা এসেছে। বলা হচ্ছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যদি এটার সঠিক উত্তর হয় তাহলে বাকি সব আমল ঠিক থাকবে, এবং এটি যদি শেষ হয়ে যায় তবে সব শেষ। অর্থাৎ সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে সেটি হচ্ছে নামাজের ব্যাপারে, আর এই প্রশ্ন যদি পাস হয়ে যায় বাকি সব প্রশ্নগুলো সে পাসড হয়ে যাবে, এবং যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে বাকি সবগুলোতে শেষ হয়ে যাবে। শায়ের বলেছেন, রোজে মেহশর মে যা গুদাজ বুয়াদ আওয়ালি পুর শীষ নামাজ বুয়াদ। অর্থাৎ কিয়ামতের দিন একটি পংক্তির লাইন এভাবে এসেছে যে কিয়ামতের দিন যে প্রাণকে গলিয়ে দেবে ওখানে সর্বপ্রথম প্রশ্ন নামাজের হবে। নবী পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পাক এভাবে ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে বুঝে স্ব ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেয়া হয় যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। বলা হচ্ছে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ নিজ ইচ্ছায় ত্যাগ করে দেয়, স্ব ইচ্ছায় ত্যাগ করে দেয়, তাহলে সে জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করবে যে দরজায় তার নাম লেখা থাকবে। তো আমাদের উচিত আমরা যাতে নামাজি হই। আমরা মুসলমানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজি হবে। মুসলমানদের ফিতরাত, মুসলমানদের স্বভাবের মধ্যে নামাজি থাকতে হবে, নামাজ পড়ার জজবা থাকতে হবে। আর এজন্য ছোট থাকতে আমাদের পিতামাতার উচিত যাতে সন্তানদেরকে নামাজের তাগিদ দেয়, যাতে সন্তানদেরকে নামাজের ব্যাপারে উৎসাহ প্রদান করে। কেননা নামাজ আপনি খাবার গ্রহণ করেন বা না করেন এটার ব্যাপারে প্রশ্ন হবে না, নামাজ যদি আপনি ছেড়ে দেন এটার ব্যাপারে কিয়ামতের দিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং আযাবও তো এক্সট্রাভাবে রয়েছে। তো আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে আশিকে নামাজও আছে। জি হ্যাঁ, আমরা তো অনেকেই নামাজ পড়ি, কিন্তু আশিকে নামাজ যারা নামাজের পাগল, এরকম নামাজের পাগলের একজন আশিকের নামাজের আমি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। হযরত সাইয়্যিদুনা আবু সুলাইমান মুক্তিবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার মক্কা শরীফের দিকে যাওয়ার সময় আমি হযরত সাইয়্যিদুনা কুরজা রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সফর সঙ্গী ছিলাম। তার একটি অভ্যাস ছিল যে কাফেলা যখন কোনো স্থানে তাঁবু স্থাপন করত তখন নিজের অতিরিক্ত কাপড় খুলে উটের কুঁজে রেখে দিতেন এবং নামাজের জন্য পৃথক জায়গায় তশরিফ নিয়ে যেতেন। যখন উটের আওয়াজ শুনতেন তখন তিনি পুনরায় এসে যেতেন। একদিন তিনি আসতে দেরি হয়ে গেল, কাফেলার লোকজন তার খুঁজে বের হয়ে গেল, আমিও তার মধ্যে ছিলাম। আমি দেখলাম যে তিনি তীব্র রোদে উপত্যকার মাঝখানে খোলা মাঠে নামাজ পড়ছিলেন। কেমন নামাজের আশিক! রোদের মধ্যে কড়া রোদ পড়ছে, কিন্তু সেখানেও তিনি নামাজ আদায় করছেন। তিনি নামাজ পড়ছিলেন আর মেঘ তার মাথার উপর ছায়া দিচ্ছিল। নামাজ থেকে অবসর হয়ে যখন তিনি আমাকে দেখলেন তখন নিকটে এসে বলতে লাগলেন, আবু সুলাইমান, তোমার সাথে একটা কাজ আছে। আমি জিজ্ঞাসা করলাম, আবু আবদুল্লাহ, কি কাজ? বললেন, আমি চাই যে তুমি এখানে যা কিছু দেখেছ তা গোপন রাখবে। আমি বললাম, আপনার এ কথা গোপন থাকবে? তিনি বললেন, ওয়াদা করো। আমি শপথ করে বললাম, আপনার জীবদ্দশায় আমি এ কথা কাউকে বলবো না। দেখুন কেমন নামাজের আশিক, কষ্ট করে নামাজ আদায় করছে। এখন আমরা যদি একটু নামাজ ভালোভাবে আদায় করি আর কেউ যদি আমাদের প্রশংসা করে, আমরা কি চাই? সেই প্রশংসা যাতে সবার মাঝে ছড়িয়ে যাক, আমার নামের প্রশংসা হোক সবার কাছে, যে অমুক ব্যক্তি তাহাজ্জুদ আদায়কারী, অমুক ব্যক্তির ফজরের নামাজ ছুটে না, অমুক ব্যক্তির জামাত ছুটে না, অমুক ব্যক্তির দরুদে পাক ছুটে না, অমুক ব্যক্তির ইশরাক চাস্ত আওয়াবিন ছুটে না, অমুক ব্যক্তির নফল নামাজ ছুটে না। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে যখন থাকে আমরা চাই এই জিনিসগুলো
অন্য কেউ আমাদের প্রশংসা করুক, কিন্তু ইনি কেমন নামাজের আশিক, রোদের মধ্যে নামাজ পড়ছেন আর সেটা কেউ দেখে নিয়েছে। উনি কষ্ট করে নামাজ আদায় করতে করতে আল্লাহ তাআলা দেখুন এমনি এমনি আমার আপনার মাথার উপর কখনো রোদের সময় মেঘ এসে ছায়া দিবে না। এটা উনি ওই পর্যায়ের নেক বান্দা ছিলেন বিধায় আল্লাহ তাআলা ওনাকে মেঘ দিয়ে ছায়া প্রদান করেছেন। তো এটি যখন অন্য কেউ দেখে নিয়েছে তখন ওনাকে বলছে যে আপনি এই আমলটি যা কিছু দেখেছেন আপনি এই কিছু অন্য কাউকে বলবেন না। ইনারা ছিল নামাজের আশিক, নামাজের পাগল। আর এদিকে আজান হয়ে যায়, নামাজের ওয়াক্ত চলে যায়, কিন্তু আমাদের নামাজ পড়ার কোনো খেয়াল থাকে না। আমরা বেখেয়ালির মধ্যে দুনিয়ার মধ্যে বিচরণ করছি। তো আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ, কোনো কিছু আমাদের হোক বা না হোক 5 ওয়াক্ত নামাজ যাতে আমাদের ঠিক থাকে এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো, এবং নামাজের ব্যাপারে যাতে আমরা উদাসীন না হই এদিকেও আমরা খেয়াল রাখবো। তো এই ফয়জানের নামাজ যে কিতাবটি আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ এটি এমন একটি কিতাব যে কিতাবটি পড়লে নামাজের আগ্রহ, নামাজের উৎসাহ আপনার মধ্যে তো সৃষ্টি হবে, নফল নামাজ পড়ারও আপনার মধ্যে একটি জজবা চলে আসবে। শুধু নামাজ তো আমরা অনেকেই পড়ি, কিন্তু একাগ্রতার সহকারে যে নামাজ, খুশু ও খুজু সহকারে যে নামাজ, এটি এই কিতাবটি পড়লে আপনার মধ্যে স্থাপন হবে, আপনার মধ্যে চলে আসবে। তো ফয়জানের নামাজ এটি আপনারা সংগ্রহ করুন। এটি হচ্ছে এটার হার্ড কপি, সফট কপি আপনারা দাওয়াত ইসলামী যে অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটের মধ্যে আপনারা সার্চ করলে বিভিন্ন ভাষায় পেয়ে যাবেন। আপনার যে ভাষার প্রয়োজন আপনি সেই ভাষায় সেখান থেকে ডাউনলোড করে অধ্যয়ন করতে পারবেন। তাছাড়া আপনাদের নিকটস্থ যে মাকতাবাতুল মদিনার স্টলগুলো আছে, আমাদের সাপ্তাহিক ইজতিমার পরও আমাদের মাকতাবাতুল মদিনার স্টল বসানো হয়, সেখান থেকেও আপনারা এটির হার্ড কপি সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজগুলো সঠিকভাবে আদায় করার, 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক। আমার সেগমেন্ট এখানেই শেষ হয়েছে। আমরা এখন মুভ করব আমাদের লাস্ট সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে আচরণ সংশ্লিষ্ট দক্ষতা। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। Now let's start our last and fourth segment, which is soft skill, আচরণ সংশ্লিষ্ট দক্ষতা। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেটার প্ল্যানিং, বেটার লাইফ। একটি কোরআনে পাকের আয়াত দিয়ে শুরু করছি। কুরআনুল করিমের মধ্যে সূরা ইয়াসিনের আয়াত নম্বর 40-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া, এবং না রাতের পক্ষে সম্ভব দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেকটা বৃত্তের মধ্যে ঘুরছে। হোয়াট এ হিডেন লেসন ইন দিস ডিভাইন টেক্সট। আসলে কেমন গভীরতা এই আয়াতের মধ্যে। না সূর্য পারবে রাতকে অতিক্রম করতে, না রাত পারবে সূর্যকে নাগালে নিতে। অর্থাৎ প্রত্যেকটার একটি টাইমিং আছে, প্রত্যেকটার একটি সময় আছে, যে সময় যখন যার সময় তখন সে সময়ে সেটি উদিত হয়ে যায়। দিনের সময় সূর্যকে দেখতে পাই, রাত হলে আমরা চন্দ্রকে দেখতে পাই। রাতের বেলায় না সূর্য ওঠে, দিনের বেলায় না চাঁদ ওঠে। তো যে জিনিসটির যে সময় আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে, আপনারা দেখবেন যে পুরো বছরের যে একটি লেন্থ, সূর্যের বলুন বা চন্দ্রের বলুন, যে একটি সময়কাল, পুরো বছরের মধ্যে যে নির্দিষ্ট সময়কাল, সেই নির্দিষ্ট সময়কাল আমরা পুরো বছর জুড়ে দেখতে পাই। আমরা বছরের মধ্যে এমনও সময় দেখতে পাই যে আজকের দিন হচ্ছে সবচেয়ে দীর্ঘ দিন, আজকের রাত হচ্ছে সবচেয়ে দীর্ঘ রাত। এগুলোও কিন্তু কি কনফার্মড, এগুলো নড়চড় হয় না। তো প্ল্যানিং দেখুন কেমন বিগ প্ল্যান আল্লাহ তাআলার এই পুরো কায়নাতের মধ্যে করে দিয়েছেন। তো এই আয়াতে মুবারাকা থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমরাও যাতে প্ল্যানিং নিয়ে আগাই, আমরাও যাতে আমাদের লাইফের মধ্যে প্ল্যান অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করি। বলা হচ্ছে আমরা কিভাবে আমাদের কাজগুলোকে বিউটিফাই করব। হাউ ক্যান বিউটিফাই আওয়ার ওয়ার্ক। যদি আমাদের মধ্যে প্ল্যানিং থাকে তাহলে আমরা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। বলা হচ্ছে যে আপনি যখন প্রত্যেকটা জিনিসের প্ল্যানিং করে ফেলবেন, যেমন প্ল্যান ইউর ডে, প্ল্যান ইউর বিজনেস অ্যান্ড প্ল্যান ইউর ফুড, প্ল্যান ইউর ইচ অ্যান্ড এভরি মিনিট। যদি আপনি প্রত্যেকটা জিনিসের প্ল্যান করে নেন তাহলে অন্য কিছু আপনাকে প্ল্যান করবে না। জি হ্যাঁ, আপনি যদি সব কিছুর প্ল্যানিং করে ফেলেন যে আপনি কোন সময় কি কাজ করবেন, আপনার দিনকে কিভাবে প্ল্যানিং মোতাবেক আগাবেন, বিজনেসকে কিভাবে প্ল্যানিং মোতাবেক ডিল করবেন, আপনার
খাবারের কি প্ল্যানিং, আপনার প্রত্যেকটা মিনিট সেকেন্ডের কি প্ল্যানিং, এটা যখন আপনার প্ল্যানিং হয়ে যাবে তখন আপনার অহেতুক কাজ করার আর সুযোগ থাকবে না। এখন আমরা কি করি, আমাদের প্ল্যানিং থাকে না, যার কারণে অন্য কিছু প্ল্যান করে নেই। জি হ্যাঁ, অন্য কিছু কীভাবে? সোশ্যাল মিডিয়া এবং আমাদের বস, আমাদের কলিগস, আমাদের ফ্রেন্ডস আমাদেরকে প্ল্যানিং করে নেয়। আমরা যখন আমাদের কোনো একটা শিডিউল থাকে না, আপনি যে দেখবেন যদি আমাদের ঘুম থেকে ওঠার পরে ঘুমানো যাওয়া পর্যন্ত যদি একটা প্ল্যানিং না থাকে, শিডিউল না থাকে, তাহলে আমাদের অহেতুক কাজগুলো ঘিরে ধরে। যেমন আমার সকালে ওঠার পর আমি কি করব, এটা যদি কোনো প্ল্যানিং না থাকে, আমরা মোবাইল নিয়ে বসে যাই। এই মোবাইল আমাদেরকে প্ল্যান করে ফেলে, অর্থাৎ এই মোবাইলের মধ্যে আমরা শুধু এটাকে সার্চ বলুন, সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড বলুন, হোয়াটসঅ্যাপিং বলুন, যা বলুন না কেন, এই সকল কিছুতে আমরা ব্যস্ত হয়ে যাই। অথচ এগুলো অহেতুক কাজ। আমি কেন এই অহেতুক কাজে লিপ্ত হয়ে যাচ্ছি? আমার প্ল্যানিং ছিল না যে আমি সকালে উঠে কি করব, দুপুরে কি করব, বিকালে কি করব, সন্ধ্যায় কি করব, রাতে কি করব। আমার যেহেতু প্ল্যানিং ছিল না, এজন্য আমরা অহেতুক কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাই। দেখবেন যখন একটা ডক্টরের কাছে একটা পেশেন্ট আসে, তখন সেই ডক্টর আগে পেশেন্টের রোগ শুনে, তার কথাগুলো শুনে যে তার আসলে কি কি সমস্যা, এরপর উনি ওনার মাইন্ডের মধ্যে সব প্ল্যানিং করে ফেলে যে এই ব্যক্তির এই সমস্যা, তাকে এই সমস্যার জন্য কিভাবে প্রেসক্রাইব করা যায়। ঠিক সেইভাবে উনি সেই রোগীটাকে প্রেসক্রাইব করে, অর্থাৎ তাকে সেই মোতাবেক সাজেশন দেয়। আপনি দেখুন একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, যখন সে একটা বিল্ডিং নির্মাণ করবে তখন আগে সে প্ল্যানিং করে, কোন প্ল্যানিং মোতাবেক, যেহেতু তাকে আগে দিয়ে দেওয়া হয় যে এইটুকু প্লেস আছে, এই প্লেসের মধ্যে আপনাকে বিল্ডিং নির্মাণ করতে হবে। তো আপনার যে সিভিল ইঞ্জিনিয়ার থাকে, ওই সিভিল ইঞ্জিনিয়ার তার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী সে একটা বিল্ডিংকে নির্মাণ করে। তো আমাদের উচিত, যদি আমরা আমাদের বিজনেসের মধ্যে আমদানি বাড়াতে চাই, আমাদের দিনগুলোর মধ্যে বরকত চাই, আমাদের খাবারের মধ্যে, আমাদের দিনের মধ্যে আমরা যদি প্ল্যানিং অনুযায়ী চলতে চাই, তাহলে আমাদের উচিত, আমরা যদি এগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে আমাদের উচিত প্ল্যানিং করা। জি হ্যাঁ, আপনি অবসর সময় প্ল্যানিং করুন। সেই অবসর সময়ে আপনি দরুদে পাক পাঠ করবেন, সেই অবসর সময়ে আপনি জিকির করবেন, ইবাদত করবেন, নফল ইবাদত করবেন। যখন আপনি এই প্ল্যানিংগুলো করে রাখবেন, তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ইবাদতের মধ্যে ঘাটতি হবে না। জি হ্যাঁ, এখন আমাদের কোনো প্ল্যানিংই নেই যে আমি দৈনিক কতটুকু দরুদে পাক পড়ব। যেমন নেক আমল যে রিসালা, কুরবান হয়ে যান দাওয়াত ইসলামের প্রতি, নেক আমলের রিসালার মধ্যে এটি দিয়ে দেওয়া হয়েছে যে আজকে আপনার প্ল্যানিং হচ্ছে আপনাকে 313 বার দরুদে পাক পড়তে হবে। এটা আপনাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখন যেহেতু এটা আপনাকে প্ল্যানিং করে দেওয়া হয়েছে, এখন আপনি সেই প্ল্যানিং মোতাবেক এটি পুরো দিনের মধ্যে পড়ে ফেলতে পারবেন। এখন আমাদের প্ল্যানিংই নেই যে আমি কতটুকু দরুদে পাক পড়ব, কোন সময়ে পড়ব, কি পরিমাণে পড়ব। এখন আমাদের প্ল্যানিং যদি না থাকে, তাহলে আমরা কিভাবে নফল ইবাদতের দিকে ঝুঁকব? তো আমাদের উচিত আমরা যাতে ইবাদতেরও প্ল্যানিং করি। জি হ্যাঁ, আমাদের এই শর্ট টাইম লাইফের মধ্যে আমরা কিভাবে কম ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো, এই প্ল্যানিংও আমাদের করা উচিত। অনেক প্ল্যান শর্ট টার্ম প্ল্যান থাকে, অনেক প্ল্যান লং টার্ম প্ল্যান থাকে। তো অনেক সময় দেখবেন একটি স্টুডেন্ট বলেন, সে তার সিলেবাস, যখন একটা বাৎসরিক যে সিলেবাস থাকে, সে সেটাকে ভাগ করে নেয় যে আজকের দিনে আমাকে কতটুকু পড়তে হবে, পুরো মাসের মধ্যে আমাকে কতটুকু শেষ করতে হবে, প্রথম 3 মাসে আমাকে কতটুকু শেষ করতে হবে, সে সেভাবে প্ল্যানিং করে। আর যারা প্ল্যানিং করে না, তারা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বারও গেইন করতে পারে না। তো আমাদের উচিত, সেটা পরীক্ষা হোক বা বিজনেস হোক, চাকরি হোক বা যে কোনো কাজ হোক, আমাদের প্ল্যানিং করে নেওয়া। যখন আমরা প্ল্যান করব, তখন আমাদের অনেক সাকসেস আমরা গেইন করতে পারবো, অ্যাচিভ করতে পারবো। কিন্তু সবশেষে একটাই কথা বলবো, আপনারা কোনো কিছুতে প্ল্যান করুন বা না করুন, অ্যাজ এ মুসলিম আপনার কেমন ক্যারেক্টার হওয়া উচিত, অ্যাজ এ মুসলিম আপনার কেমন কাজ হওয়া উচিত, এগুলোর প্ল্যানিং করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার নৈকট্য এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করতে সক্ষম হবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে আজকের এপিসোডের মধ্যে যা কিছু শুনেছি, এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি, বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।